আগামীকাল অর্থাৎ 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপের কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ফর্ম ফিল আপ কিন্তু আগামীকাল 1 জুন থেকে শুরু হতে চলেছে। তো ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে, কী কী পেপারসের দরকার হবে, সেইগুলোই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য 15 থেকে 17টা পেপারসের দরকার হতে পারে। তো আমি একটা একটা করে বলছি, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, কেউ কিন্তু স্কিপ করবে না। তো আমি যদি প্রথম থেকে বলি, তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রেশন কার্ড। আপনার পরিবারে যতজন রেশনভুক্ত, অর্থাৎ আপনার পরিবারে যতজন রেশন পান, তো প্রত্যেকের রেশন কার্ড কিন্তু লাগবে। আধার কার্ড প্রত্যেকের লাগবে। আপনার পরিবারে যতজন রয়েছে, যাদের আধার কার্ড হয়েছে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত, তাদের প্রত্যেকের আধার কার্ড কিন্তু লাগবে। ব্যাংকের পাসবই, যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকের, আশা করি প্রত্যেকের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লাগবে। ভোটার কার্ড প্রত্যেকের লাগবে বাড়িতে, যাদের যাদের ভোটার কার্ড হয়েছে। বাচ্চাদের লাগবে না, তো 18 বছর থেকে যাদের আর কি বয়স, আশা করি তাদের ভোটার কার্ড হয়েছে, তো তাদের ভোটার কার্ড লাগবে। এরপর বলছে জাতিগত শংসাপত্র, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু লাগবে না। অর্থাৎ জাতিগত শংসাপত্র মানে হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এসটি, এসসি, ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। এরপর লাগবে যেটা, সেটা হচ্ছে পর্চা বা দলিল। আপনার পরিবারে যে সকল ব্যক্তির দলিল বা পর্চা আছে, সেই পর্চা বা দলিল কিন্তু লাগবে। আপনার বাড়িতে যদি 4 চাকা গাড়ি থাকে, তার জন্যে রেজিস্ট্রেশন বুক অর্থাৎ রেজিস্ট্রেশন বইটা গাড়ির, সেটা কিন্তু লাগবে। আপনি যদি স্বাস্থ্য বিমা এবং স্বাস্থ্যসাথী কার্ড সুবিধা যদি পেয়ে থাকেন, তো সেই স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্য বিমা, অর্থাৎ আপনার যদি স্বাস্থ্য বিমা যদি থেকে থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড যেটাই হোক না কেন, ওটা কিন্তু লাগবে। আর প্যান কার্ড কিন্তু লাগবে। আপনার পরিবারের যে সকল ব্যক্তির প্যান কার্ড রয়েছে, সেই প্যান কার্ড কিন্তু লাগবে। এরপর শিক্ষিত সদস্যদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কিন্তু লাগবে। এরপর কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, আপনি যদি কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা যদি পেয়ে থাকেন, সেই কিষাণ ক্রেডিট কার্ড কিন্তু লাগবে। SIR 2026-এ যাদের নাম কাটা গেছে, এমন যদি কেউ থেকে থাকেন, তাদের জন্য ট্রাইব্যুনাল নথি বা ট্রাইব্যুনাল ডকুমেন্টস কিন্তু লাগবে। আপনার বাড়িতে কতজন শিশু সদস্য আছে এবং তারা কোন স্কুলে পড়ে, তার ডকুমেন্টস কিন্তু লাগবে। আপনার শিশুর টিকাকরণের বিবরণ কিন্তু লাগবে। আপনার শিশুর বলতে আপনার বাড়িতে হয়তো দেখা যাচ্ছে 12 বছর কি 14 বছর যদি কেউ থেকে থাকে, তো 10 বছরের টিকা হয়, 7 বছরের টিকা হয়, এখানে দেয়, তো টিকা দেয়, তো সেই সমস্ত কিন্তু ওই টিকাকরণের নথি কিন্তু লাগবে। আপনি বা আপনার বাড়িতে গ্যাস কানেকশন করা রয়েছে, তার নথিও কিন্তু লাগবে। এবং কিষাণ সম্মান নিধি, আপনি যদি কিষাণ সম্মান নিধির সম্মান যোজনা যদি পেয়ে থাকেন, তাহলে সেটারও নথি কিন্তু লাগবে। এরপর আপনার বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে, বা আপনার বাড়িতে দেখা গেল আগে সরকারি চাকরি করতো, এখন পেনশন পাচ্ছে, তার বিবরণটাও কিন্তু লাগবে। আর আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় থাকেন, আপনি যদি ইনকাম ট্যাক্স প্রদান করেন সরকারকে, তার ডকুমেন্টসও কিন্তু লাগবে। তো 15টা থেকে 17টা ডকুমেন্টস গড় কিন্তু লাগবে। আমি বলে দিলাম, যার যেটা দরকার, যার যেটা আছে, সে সেটা নিয়ে যাবে এবং ধৈর্য ধরে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের টাইম বহুত আছে, বহুত 90 দিন টাইম আছে, কেউ তাড়াহুড়ো করবেন না। আশা করি প্রথম দিকে ফর্ম ফিল আপে খুব একটা ভিড় হবে না। কারণ ভিড় হবে না আমি এই কারণে বলছি, কারণ প্রথম দিকে সবাই তো করার চেষ্টা করবে। এবার সবাই যদি করার চেষ্টা করে, সার্ভারে চাপ পড়বে, তো কাজ তো মেনলি হবে না বলতে গেলে। তো কেউ তাড়াহুড়ো করবেন না, অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে পারেন, যার যেটা ইচ্ছা সে সেটা করবেন। ভিডিওটি ছিল এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিও।